বাদকুল্লা উন্মুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে সুরভিস্থান ভুবনমোহিনী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সমাজের বিশেষ কিছু কৃতি মানুষদের সংবর্ধনা। অনুষ্ঠানের শুরুতেই বন্দে মাতারাম গানের 150 বছর পূর্তি উপলক্ষে প্রায় 150 কণ্ঠে বন্দে মাতারাম গান গাওয়া হয়। তারপর ভারত মাতার ছবিতে মাল্যদান করে সম্মান জ্ঞাপন করা হয়, শ্রদ্ধা জানানো হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ সমস্ত বাঙালিদের উদ্দেশ্যে, যাদের উদ্যোগে আজ আমরা পশ্চিমবাংলায় মাথা উঁচু করে বাঁচতে পেরেছি। এরপর যাদের সম্মান জ্ঞাপন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলও। আমরা জানি এসআইআরের পরবর্তী সময়ে মানুষের ভোটাধিকার বা নাগরিকত্বের অধিকার সুরক্ষিত হয়েছে প্রতি বুথের বিএলওদের মাধ্যমে। বিএলও হচ্ছে নির্বাচন কমিশনের চোখ। তাদের মাধ্যমে সাধারণ মানুষ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করলে সেই বিএলওদেরকে উন্মুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে সম্মান জ্ঞাপন করা হলো। আর ছিলেন আশাকর্মী। আমরা জানি আশাকর্মীরা স্বাস্থ্য দপ্তরের কর্মচারী, যারা প্রায় প্রত্যেকটা বুথেই মানুষের স্বাস্থ্য বিষয়ক সরকারি পরিষেবা পরামর্শ দেন। আর ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী, যারা প্রতি বুথের আইসিডিএস সেন্টার থেকে আমাদের পুষ্টি এবং সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন রকম পরিষেবা দেন। এছাড়া ছিলেন যোগ প্রশিক্ষক। যোগব্যায়াম আর যোগ পরস্পর সম্পর্কযুক্ত হলেও এক বিষয় নয়। এছাড়াও ছিল পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস নিয়ে কিছুটা আলোচনা চক্র। এছাড়াও আরও নানান বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ বিষয়ে নিয়মিত বিভিন্ন কর্মসূচি নেওয়া, বাংলা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা, এই ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংগঠন এগিয়ে চলছে। আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানালেন তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাদকুল্লা থেকে শোভন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফাউন্ডেশনের পক্ষ থেকে আশাকর্মী কিংবা যারা যোগা প্রশিক্ষক কিংবা যোগা শিক্ষা করছে বা যারা মোটামুটি এখানকার বিভিন্ন সমাজসেবী হিসেবে কাজ করছে, প্রত্যেককে আইসিডিএস প্রত্যেককে আমার সম্বর্ধনা দেওয়ার জন্য একটা আয়োজন করেছিলাম। এটা সেই আয়োজন। 50 জন আশাকর্মী বিএলও এদের হাতে আজকে সম্বর্ধনা দিয়ে দিলাম। আচ্ছা, এক মিনিট, এই যে এটা প্রথমেই বলি, উন্মুক্ত ফাউন্ডেশন আজকে যে প্রোগ্রামটা করেছে, এটা বলতে গেলে প্রায় সরকারি কার্যক্রমের সঙ্গে সাযুজ্য রেখেই করেছে। গত 20 জুন ছিল পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুসারে সব জায়গায় পালন করা হয়েছে। 21 তারিখ ছিল আন্তর্জাতিক যোগ দিবস, সারা পৃথিবীতে পালন করা হয়েছে। আজকে 22 তারিখ, মাননীয় রাজ্য সরকারের আজকে প্রথম বাজেট। তো এই দিনে আজকে আমরা আমাদের বাদকুল্লা 1 নম্বর পঞ্চায়েত এবং 2 নম্বর পঞ্চায়েতের প্রতিটা বুথের প্রায় 45 জন বিএলও আছেন, প্রতিটা বুথে আশাকর্মী আছেন, স্বাস্থ্য দপ্তরের, নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে আছেন আইসিডিএস ওয়ার্কার, আর আছেন বেশ কয়েকজন যোগব্যায়াম প্রশিক্ষক, এছাড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস এনথুসিয়াসিস্ট। এদেরকে নিয়ে আজকে ডেকেছি আমরা। এনারা সারা বছর ধরে আমরা যারা সাধারণ মানুষ তাদের হয়ে কাজ করেন। যারা বিএলও তারা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের যে ভোটাধিকার, সেই বিষয়টা তারা সুনিশ্চিত করেন। ওদের হাত থেকে আমাদের ভোটার কার্ড ইস্যু হয়। যারা আইসিডিএস তারা আমাদের পুষ্টির ব্যাপারটা দেখেন, ছোট বাচ্চাদের ভ্যাকসিনেশন বা গর্ভবতী মায়েদের হেলথ, সেগুলো তারা দেখেন। অঙ্গনওয়াড়ি কর্মী পুষ্টির ব্যাপারটা দেখেন। একইভাবে আশাকর্মী স্বাস্থ্য দপ্তরের চোখ, তারা ভ্যাকসিনেশন দেখেন। আর আছেন যোগ প্রশিক্ষক, তারা যোগব্যায়ামের মাধ্যমে আমাদের শরীর যাতে ভালো থাকে সেই বিষয়টা দেখেন। আর আছেন বিভিন্ন স্পোর্টসে যারা ভালোবাসেন, সেই খেলাধুলা জগতের ব্যক্তিত্বরা। ক্রিকেট, ফুটবল বাদেও আরো কিছু খেলা খেলে যে
ক্যারিয়ার তৈরি করা যায় সেই ব্যাপারটা তারা দেখেন। তাদের সবাইকে আমরা ডেকেছি, তাদের কাজের ধরন সম্পর্কে আমরা জেনেছি এবং তারা যে পরিষেবা দেন তার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। তাদের এই পরিষেবা নিয়েই বাতকুলাবাসী এগিয়ে চলবে, সরকারের কাছে এটাই আমাদের বার্তা। আমি তারক মণ্ডল, উন্মুক্ত ফাউন্ডেশনের সদস্য। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে একটা সুন্দর সময় চলছে, যেখানে আগের দিন ছিল পশ্চিমবঙ্গ দিবস, গতকাল রবিবার ছিল যোগা দিবস প্লাস সঙ্গীত দিবস, তার সাথে আজকে নতুন সরকার যে পরিবর্তনের সরকার এসেছে তার বাজেট পাশের একটি দিন ছিল। সেখানে দেখা গেছে সরকার কতটা জনতামুখী এবং মানুষকে নিয়ে কতটা ভাবে। তো এই অঙ্গনারী বা আইসিডিএস অথবা আশা বিএলও বিগত দিন এসআইআর বলুন বা আশা কর্মীরা যারা প্রতিদিন বা প্রতিটা মুহূর্তেই সাধারণ মানুষের কথা ভাবছে, বিএলওরা তো আছেই, বিএলওরা সবসময় মানুষের পাশে আছে গণতান্ত্রিক অধিকারকে ধরার জন্য, গণতান্ত্রিক অধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর অঙ্গনারী কর্মীরা তারা পুষ্টির দিকটা দেখে সবসময়, তো তাদের কথা সরকার ভেবেছে। আশা রাখবো সরকার যেমন মানুষের কথা ভেবেছে, সেই সূত্রে যারা সরকারি কর্মচারী আছেন যাদের কথা ভেবে এতগুলো উদ্যোগ সরকার নিল, তারাও সঠিকভাবে বিগত দিনের মতো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদের সার্ভিসটা দেবে সঠিকভাবে, যেমন আগেও দিয়েছে এখনো সেই সার্ভিসটা দিয়ে যাবে রাখছি। অবশ্যই যত দিন যাবে উন্মুক্ত ফাউন্ডেশন তত উন্মুক্ত হতে থাকবে, মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ জানবে যে না, সমাজে অনেক কাজ আছে যেগুলো আমরা করতে পারি না বা করেনি বিগত দিনে অনেকেই। তো ভবিষ্যতে দেখবে মানুষ কি করে একটা সমাজ কল্যাণমূলক কাজ হয়, সমাজকে কিভাবে সুষ্ঠুভাবে রাখা যায়। আমার নাম জ্যোতি দাস, আমি উন্মুক্ত ফাউন্ডেশনের একজন সদস্য। উন্মুক্ত ফাউন্ডেশন বিগত দিনগুলোতেও সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছে, দুস্থ মানুষকে নিয়ে কাজ করেছে। শুধুমাত্র বাতকুলার মধ্যে উন্মুক্ত ফাউন্ডেশন সীমাবদ্ধ নয়, উন্মুক্ত ফাউন্ডেশন পুরুলিয়া, ঝাড়খণ্ড না, ঝাড়গ্রাম, আরো বিভিন্ন জায়গায় দুস্থ মানুষ, দুস্থ বাচ্চাদের নিয়ে কাজ করে। ভবিষ্যতেও আরো পরিকল্পনা আছে করার, আগামীতেও আরো আমাদের অনেক রকম কর্মসূচি আছে, সেটা আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। উন্মুক্ত ফাউন্ডেশন ছিল, আছে, থাকবে এবং মানুষের পাশে সবসময়ের জন্য উন্মুক্ত ফাউন্ডেশন আছে। পরবর্তীকালে আরো অনেক কর্মসূচি আছে, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তাদের জন্য বলবো, তাদের জন্য আরো ভালো করে কাজ করার জন্য শুভেচ্ছা রইল। তারা তো সারা বছর আমাদেরকে সার্ভিস দিয়ে আসেন। আমরা নর্মালি দেখি যে আমাদের বিভিন্ন যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের কিন্তু অনেক ছুটি থাকে, কিন্তু আইসিডিএস কর্মীদের, আমার বাড়িতেই একজন আছে, তাদের কোনো ছুটি নেই বা তাদের কোনো অনুষ্ঠান নেই। তো তারা সব সময় আমাদের পাশে, আমাদের বাচ্চাদের, নারীদের সুরক্ষার কাজে সবসময় আছে। আগামীতেও তারা এভাবেই কাজ করবেন এটাই আশা করব এবং তাদেরকে আবারও আরেকবার শুভেচ্ছা আমি জানাচ্ছি। অবশ্যই আছে। অমৃতা বিশ্বাস, উন্মুক্ত ফাউন্ডেশনের সদস্য। আমি চাইবো আমার পাশে যারা আছে উন্মুক্ত ফাউন্ডেশনে, আজ যেসব সদস্য আমার পাশে এখন নেই কিন্তু আশেপাশে কোন জায়গায় আছে, তারা আন্তরিকভাবে সমাজের জন্য সচেষ্ট থাকুক, সমাজের উন্নতির জন্য সচেষ্ট থাকুক। উন্মুক্ত ফাউন্ডেশনে একজন সদস্য হিসাবে নিশ্চয়ই আছে, সব সময়ের জন্য তাদের সহযোগিতা করতে হবে। আমার নাম নিতাই ঘোষ। পরিচয়, আমি অসহায় অসুস্থ মানুষদের চিকিৎসা নিয়ে, তাদের সাহায্য নিয়ে, তাদের চিকিৎসা পাই, সেই সাহায্য নিয়ে থাকি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।